আমাদের আপনি ওনার সাথে কথা বলতে আপনি কেন কনজিউম করছেন করতে আছে আমাদের জাতি দাওয়াত সহ এবং আজকের এই অনুষ্ঠানে যিনি আমন্ত্রণ জানিয়েছেন সংগঠিত করেছেন জাসিসের সদস্য সচিব রকম জাকির হোসেন রকম সহ পরিচিত সকল শিল্পীরা, অভিনয় শিল্পী থেকে শুরু করে কণ্ঠশিল্পী, কবি, সাহিত্যিক সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত কথাটি স্ট্যালিন সাহেব বলে গেছেন যে আনন্দিত হয়ে আমরা আসলেই আনন্দিত হই। এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি দেশের প্রকৃত যে সুর সেটাকে তুলে ধরে তারা তাদের অনুষ্ঠানটা করে একটি বিশেষ মুহূর্তকে সামনে রেখে। যেমন দেখেছি আন্দোলনের সময় মৌসুমীদের গান গাইতে দেশটা তোমার বাপের নাকি, এটা যেমন বাংলাদেশ এবং বাংলাদেশের সীমানাকে ছাড়িয়ে গেছে, ঠিক তেমনি ভাবে এর সাথে আরো যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার আরো যে সমস্ত গান লিখেছেন আমাদের সেই কঠিন সময়ে, সেই ভয়াবহ দুঃশাসন এবং আতঙ্কের সময়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে প্রেরণা দিয়েছে এবং আবারও নিপীড়নের মুখোমুখি হতে কোনোভাবেই আমাদেরকে পিছপা করে আমরা দ্বিধান্বিত হইনি। এটাই হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃত মনা মানুষের তাদের যে অবদান এবং তাদের যে কৃতিত্ব, এটা তারা সমগ্র মানব গোষ্ঠীকে, একটি দেশের সমস্ত জাতিগোষ্ঠীকে পরিচালিত করতে পারে এবং এমনভাবে পরিচালিত করতে পারে এক দুঃসময়ে যাতে হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সেই মন্ত্রণা তারা দিতে পারে একটা গানের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, নানা মাধ্যম দিয়েই তারা করতে পারে। সাংস্কৃতিক যে নানা আছে মাধ্যমগুলো আছে, অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে তারা সেটা করে থাকে। এবারেও আমরা দেখেছি 24শে জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্বটি পালন করেছে। আমি যেদিন গ্রেপ্তার হই সেদিনও দেখেছি ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করছে। এইগুলো কোন রকম মাথায় হেলমেট পরা এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছে, ওরা টের পাইনি। টের পেলে তো অবস্থা কি যে খুব আল্লাহ জানে। কিন্তু যেটি আমি মালিক নিয়ে দেখি কিছু পথ নাটক করছে, আমি অভিভূত হলাম। প্রথমে ভয় পেলাম, এটা কি ওই ফ্যাসিস্টদের কেউ নাই। পরে দেখছি যে না, গণতন্ত্র, মুক্তিবাদ এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথ নাটক করছেন কিছু অভিনয় শিল্পী। আমি মুক্ত হলাম, সেখানে থামলাম, তাদের সাথে কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম যে আমার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। আমি অবশ্য প্রেস ক্লাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চারিদিকে একেবারে সেই শর্টগানের গুলি আর সাউন্ড গ্রেড এইসব দিয়ে গোটা এলাকাটা আতঙ্কিত হয়ে এর কিছুক্ষণ পরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের ভেতর। তো এরপরে আমার কোনো ভীতি বা কোনো ধরনের সংশয় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীন ভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে,
তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোন ফ্যাসিস্ট আর টিকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহমেদরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিমা। হাতে লাঠি ওনার হাতে দেন তাহলে উনি বসবেন ওই লাঠি। সেদিনই এই জিনিসটি মনে হচ্ছে। আমি মনির ভাইয়ের সাথে কথা বলছিলাম পাশে থেকে, যে আমরা যখন ছাত্র দলের নাম লেখাই তখন থেকে তালি দিয়ে একটি গান গেয়ে আসি মনের আনন্দে, প্রাণের আনন্দে। এবং আমরা যে ছাত্র রাজনীতি করার সেই করার আরো বেশি শক্তি পেতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি গেয়ে গিয়ে হাতে তালি দিতে দিতে আমাদের ছাত্র এবং ছাত্র রাজনীতির শুরু। সে লোকটি আমার পাশে বসা, মানে এটা আমাদের কাছে খুব আমাদেরকে অভিভূত করে যে এত বড় একজন গীতিকার যার গান গেয়ে গিয়ে আমরা আমাদের তারুণ্যের কাল আমরা অতিক্রম করেছি, তিনি আমার পাশে বসা। যদি হঠাৎ করে আমাদের পাশে আমরা কাজী নজরুলকে দেখতে পাই যেমন লাগবে ঠিক তেমনি, কারণ এই মানুষগুলোই তো একটা দর্শনকে একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার লেখা গান দিয়ে সেটাকে তিনি সাপোর্ট করেছেন। এবং যার কারণে আজকে জনগোষ্ঠীর মধ্যে, দেশের জনসাধারণের মধ্যে অত্যন্ত গভীরে ধানের শীষ যেন হেমন্তের বাতাসের মধ্যে দোল খাচ্ছে। এটা মূল দায়িত্বটা পালন করেছেন কিন্তু এই কবি, সাহিত্যিক, গীতিকার, কণ্ঠশিল্পী। এটা দর্শন এবং এই ধানের শীষকে চিনেছেন একজন মহান দার্শনিক রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান। কিন্তু এই যে চিনতে পারা, এই চিনতে পেরে এটা মানুষের মনের গভীরে প্রবেশ করানোর ক্ষেত্রে তার সহকারী হিসেবে যারা ছিলেন তারা মনিরের মতো মানে গীতিকাররা, কবি আল মাহমুদের মতো কবিরা এবং তৎকালীন আরো অনেকে, বা শাহনাজ রহমতুল্লাহর মতো একজন পতিতা যশা কণ্ঠশিল্পী। তাই সাংস্কৃতিক সংগ্রাম এবং আন্দোলন এবং তাদের অনুশীলন চর্চার কোনো বিকল্প নেই। আমি বারবার জাসাসের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে সবসময় বলেছি, এটা একটা তোমাদেরকে মিছিল করতে হবে, তোমাদের এই স্লোগান দেওয়ার দরকার। তোমরা যারা এখানে আসো তারা অবশ্যই আমরা বুঝবো, জাসাসের প্রোগ্রামে আসলে বুঝবো এখানে আমি কবিদের মাঝে এসেছি, এখানে আমি লেখকদের মাঝে এসেছি, এখানে আমি কণ্ঠশিল্পীদের মাঝে এসেছি, এখানে গীতিকারদের মাঝে এসেছি। এবং এই তাদের সান্নিধ্য আমাকে আমার যে বর্তমান সাংস্কৃতিক অবস্থান, সেই সাংস্কৃতিক অবস্থানকে পরিবর্তন করে দেয়, রুচির পরিবর্তন করে দেয়। এই সমস্ত ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকলে পরে একজন মানুষের রুচির পরিবর্তন হয়ে যায়। তার যে ভাষা এবং শব্দ, তার কণ্ঠের সুর, তার উদ্দীপনামূলক গান, সবকিছুই একজন মানুষ সে যে সামাজিক অবস্থান থেকে উঠে আসে সেই সামাজিক অবস্থানটা পরিপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তাকে একবারে মানে এত অসাধারণ উন্নত রুচি সম্পন্ন মানুষে পরিণত করতে পারে। এই জন্য আমি মানে হেলাল ভাই, রোকন, এদের সাথে আরো যারা আছে সবাইকে বলবো যে আপনাদের গতানুগতিক রাজনীতি করার দরকার নাই, আপনাদের রাজনীতি হবে ভিন্নতর। আপনাদেরকে সবাই সান্নিধ্য পাওয়ার জন্য আসবেন এবং আপনারা যে অনুষ্ঠানটি করবেন সেখানে মানে এদেশের জাতীয়তাবাদী শক্তির অন্যান্য যারা রয়েছে, যারা সরাসরি সংগঠন করে, রাজনীতি করে, তারা আসবেন অনেকটা মনের প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য একদিকে, আবার আরেকদিকে সামনে যদি কোনো নতুন সংগ্রাম থাকে সেই সংগ্রামের প্রস্তুতির জন্য। এখন আমাদের সংগ্রামটি সামনে নির্বাচন, এই নির্বাচনটা আমাদেরকে একটা সংগ্রামের মতো এরও বিজয় ঘটাতে হবে। কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, উৎসাহন, অপপ্রচারের যেন শেষ নেই। যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে
আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু মানে জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে, এটা অসত্য গাছ বা বট গাছের যে শিকড় যত দূরে যায় তার চাইতেও অনেক গভীরে শিকড়। এই শিকড়কে অপপ্রচার দিয়ে, মিথ্যার কোনো ঝলকানি দিয়ে এটিকে ঢেকে রাখা যাবে না, এটাকে নুইয়ে ফেলা যাবে না। এটা একেবারে সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই কারণেই মূল দায়িত্বটা পালন করতে হবে এই সমস্ত কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে। আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যা আছে সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দগুলোকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারের যে কষাঘাত চলছে সেটাকে আমরা পরাজিত করে আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষে আমরা বিজয় ঘটার সংখ্যা নিশ্চিত। সবাইকে ধন্যবাদ। এবং আমি আজকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন